আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ফিজিক্যাল একটা স্মার্টফোন রিভিউ। আপনারা দেখতেই পাচ্ছেন ভিভো Y29। এটার ভেরিয়েন্ট হচ্ছে 8 জিবি এবং 128 জিবি। এই ফোনটা আপনাদের সামনে সরাসরি আনবক্সিং করবে, একদম ইনটেক এবং নতুন একটা ফোন। সেই সাথে এটা সম্পর্কে আপনাদেরকে বলবো, এটার বর্তমান প্রাইস বাংলাদেশে 21,990 টাকা, অর্থাৎ এটার যে 8 জিবি ভেরিয়েন্টটা আছে সেটা 128 জিবি, অর্থাৎ এই ভেরিয়েন্টটার দাম 21,990 টাকা, অর্থাৎ 22,000 টাকা প্রাইস রেঞ্জে। মিড বাজেট ধরতে গেলে মিড বাজেট রেঞ্জে একটা স্মার্টফোন। এটা কী কী অফার করছে? এটা অফার করছে আপনার 6500 mAh ব্যাটারি। তারপরে আপনার এটা এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, যা একটা 4G প্রসেসর। আর 8 জিবি র্যাম আর 256 জিবি ভেরিয়েন্ট, এটা তো বললামই। সেই সাথে এটা 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আর ফোনটা ফানটাচ ওএস এ চলে এবং এর 3টি কালার ভেরিয়েন্ট আছে, নোভেল ব্রাউন এবং এলিগেন্ট হোয়াইট কালারও মানে রয়েছে। দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। তো আমরা এই নোবেল ব্রাউনটা আমাদের এই হাতে এসেছে, তো আপনারা সবাই দেখুন। সে সাথে আমি এটার কিছু বৈশিষ্ট্য বলে দেবো, তার আগে আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোনের বক্সটা। আমি পূর্বে কিন্তু এটা আনবক্সিং করেছি, এর জন্য এটার যে উপরের কাভারটা সেটা কিন্তু আমি সরিয়ে ফেলেছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সলিড এবং নিউ একটা ফোন। এটাতে এই পর্যন্ত সিম ইনস্টল করা হয় নাই। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চার্জিং পার্সেন্টেজ যোগ করা হয় না, জাস্ট এটা একদম ফিজিক্যাল মানে ফোন। দেখতেই পাচ্ছেন ফিজিক্যাল ফোন রিভিউ করছি প্রথমবার। তো আপনারা এই ফোনটা দেখতেই পাচ্ছেন, হাতে ধরতে কিন্তু বেশ একটা হেলদি ফিল হয়। খুব বেশি ওজন না এবং খুব বেশি আপনার মানে হালকাও না। আপনার স্লিম ডিজাইন আছে, প্রিমিয়াম লুক। আপনি যখন আপনার বিশেষ করে ক্যামেরা বামটা আপনি যখন হাতে নেবেন, যখন এভাবে ক্যারি করবেন, আপনাকে একটা কিন্তু প্রিমিয়াম মানে ফিল দিবে। যেহেতু প্লাস্টিক বডি, সেক্ষেত্রে তারপরে কিন্তু একটা গ্লোসি ফিনিশ টাইপ দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সহজে ক্রাশ করবে না। আপনারা যে কোনোভাবে আপনারা এটা একদম মানে যদি চেষ্টা করেন যে এটাতে ক্রাশ পড়বে কিনা সহজেই, বা ফিঙ্গারপ্রিন্ট পড়বে কিনা, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবেই কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো চান্স নাই। আর আপনারা অবশ্যই গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন আপনারা, তাহলে কিন্তু এটা থেকে আপনারা একদম মানে সলিড একটা বিল্ড কোয়ালিটি পাবেন। ঠিক আছে। দেন আমি আবারও যদি এটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এটার ব্যাটারি হিসেবে থাকছে 6500 mAh একটা ব্যাটারি, যা অনায়াসে আপনারা 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। নর্মাল ইউজে, হেভি ইউজেও কিন্তু আপনারা একদিনের মতো ব্যবহার করতে পারবেন। দেন যদি আমি এটার প্রসেসর নিয়ে কথা বলি, এটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের জন্য খুবই ভালো পারফর্ম করবে। আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন। দেন যদি র্যাম ও স্টোরেজের কথা বলি, আবারও বললাম এটা বর্তমানে আমাদের কাছে আছে 8 জিবি এবং 128 জিবি ভেরিয়েন্ট। এটার বর্তমান প্রাইস হচ্ছে 21,990 টাকা। দেন আমি যদি এটা চার্জিং নিয়ে কথা বলি, আবারও সেটা হচ্ছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং, ফলে দ্রুত এটা চার্জ হয়। প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার কাছাকাছি সময় আপনি এটাকে ফুল চার্জিং পেয়ে যাবেন। এটা অপারেটিং সিস্টেম হচ্ছে ফানটাচ ওএস, যা একটি ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতা প্রদান করবে। হ্যাঁ, আর আর আপনি যদি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী পারফরমেন্স এবং ভালো স্টোরেজ চান, এটি একটি বাজেট ফোন হিসাবে কিন্তু সত্যিকার অর্থে একদম আপনাকে এটা স্যাটিসফাই করবে। আমি আবারও বলছি, যদি আপনি মিড বাজেটের যে স্মার্টফোন চান, এই ধরেন 20 থেকে 25 হাজার টাকার মধ্যে, সে সাথে একটা ভালো প্রিমিয়াম ফোন চান, দেখতে সুন্দর এবং কি এই ফোনটা আপনাকে একটা প্রিমিয়াম লেভেলের একটা অভিজ্ঞতা দেবে, সেই সাথে এটার ব্যাটারি ব্যাকআপও ভালো। যদিও এটার ওয়াটার প্রুফ রেজিস্ট্যান্ট বা আপনার এই যেই মানে আসলে কি এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা এখনও কোম্পানির কাছ থেকে মানে বিস্তারিত জানা যায়নি বা কোথাও আমি এই তথ্য পাইনি। তারপর আপনারা এটা কিন্তু ভালোভাবেই এটার বাজেট অনুযায়ী কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এই বিশেষ করে এই বাজেট রেঞ্জে এই ধরনের একটা স্পেসিফিকেশন দেওয়া, সে সাথে এই ধরনের একটা মিড গেমিং চিপসেট দেওয়া, যেটা আপনারা মানে মোটামুটি ভালো গেম খেলতে পারবেন, হয়তো বা ফুল ফ্রেমে পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন না, সেই সাথে আপনারা কিন্তু মোটামুটি সেটিংয়ে খেলতে পারবেন। কোনো রকম ল্যাকিং ইস্যু এই ধরনের কোনো ইস্যু পাবেন না। তো আপনারা চাইলে কিন্তু এটা
আপনারা কিনতে পারেন, যাদের বাজেট মিডিয়াম বাজেটে আপনারা রেগুলার ইউজের জন্য। ধরেন আপনি ফোন কল করেন, মাঝে মধ্যে আপনি ইন্টারনেট ব্রাউজিং করেন, সেই সাথে মাঝে মধ্যে আপনি ইউটিউব ভিডিও দেখেন, ফেসবুকে রিলস দেখেন, অথবা আপনি রিলস তৈরি করেন। আর ক্যামেরা ব্যাকআপের কথা, যদি ক্যামেরা সেকশন নিয়ে যদি আমি এই ফোনটাতে কথা বলি, তাহলে এই ফোনটার ক্যামেরা সেকশন কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যাবে। এটাতে মেন ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা পাচ্ছেন একটা 15 মেগাপিক্সেল মেন সেন্সর, সাথে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, আর আপনার ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। আর এর ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে আপনার 6.68 ইঞ্চির, যার রেজলিউশন হচ্ছে গিয়ে আপনার 720x1600 পিক্সেল। হ্যাঁ, আর আপনারা অবশ্যই মানে আপনারা দুঃখিত, এটা হয়তো বা আপনারা 8 মেগাপিক্সেল পাবেন ফ্রন্ট ক্যামেরাটা। বাকি আপনার মেন ক্যামেরা যে 50 মেগাপিক্সেল শুটার আছে, তারপর 2 মেগাপিক্সেল আপনার ডেপথ সেন্সর আছে। এই ক্যামেরা বামটা দেখতেই পাচ্ছেন, সেই সাথে একটা ফ্ল্যাশ আপনার অবশ্যই আছে, যেটা আপনি রাতে ছবি তোলার ক্ষেত্রে, অথবা আপনি এই যে কোনো ধরনের একটা মানে মানে ডিপ ডিপ পর্যায়ে গিয়ে যদি আপনি ছবি টবি তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ভালো মোটামুটি প্রাইস রেঞ্জে আপনাকে একটা ভালো পারফর্ম দিবে আশা করি। আসলে এই বাজেটের ফোনগুলোতে কিন্তু আপনারা সবচেয়ে বেশি মানে পারফরমেন্সটাই ফোকাস করা উচিত, যেহেতু এই বাজেটে আপনারা পারফরমেন্সটা ভালো পেলেও কিন্তু যথেষ্ট। আপনারা কিন্তু ফটোগ্রাফির জন্য এই ধরনের ফোন কখনোই আমি সাজেস্ট করবো না। আর আপনারা এটা নিয়ে ফটোগ্রাফির জন্য স্যাটিসফাই হবেন না, ভিডিওগ্রাফি বলেন ফটোগ্রাফি বলেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা কখনোই আমার মতে স্যাটিসফাই না। জাস্ট ডে টু ডে ইউজের জন্য একটা ভালো শক্তপোক্ত হেলদি টাইপ ভালো ব্যাটারি টাইপের ফোন চান, তাহলে এটার আপনারা ব্যবহার করতে পারেন। তো এই হলো ভিডিও। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। যদি ইতিমধ্যেই ফোনটা কেউ আপনারা ব্যবহার করে থাকেন, সেটাও আপনারা চেষ্টা করবেন আমাদেরকে জানানোর। আর এই ফোনটা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বিপজনের সাথেই থাকবেন।